সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এই করোনাকালীন সময়ে। আজকের আমাদের ক্লাসের পঠিতব্য বিষয় চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে আমরা করব। তোমরা বিগত ক্লাসেও পড়ে এসেছো কীভাবে করবা। আজকের ক্লাসটি এমনভাবে আমি তৈরি করেছি যাতে আশা করি যে ভিডিওটি দেখলে এবং আমার ক্লাসটি ঠিকমতো করলে এবং পরবর্তীতে ভিডিওটি কয়েকবার করে দেখলে আশা করি আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে তোমাদের সামনে কোনো ভুল হবে না। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে যে রুলসটি পড়ব, যে সেন্টেন্সের শুরুতে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অনলি, অ্যালোন, মেরিলি থাকে, তাহলে অনলি চিহ্নিত অনলির পরে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে বসবে নান বাট। কথা বুঝে নেই আমরা। অনলি, অ্যালোন, মেরিলি দিয়ে যদি কোনো কিছু সেন্টেন্স শুরু হয় বা সেন্টেন্সের মাঝখানে থাকে, এর পরবর্তীতে যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে অনলি অথবা অ্যালোন অথবা মেরিলির জায়গায় আমাদের বসবে হচ্ছে নান বাট। আর যদি অনলি, অ্যালোন, মেরিলি দিয়ে বোঝায় কোনো বস্তু, তাহলে আমরা সেই অনলি, অ্যালোনের বদলে আমরা বসাবো নাথিং বাট যদি কোনো বস্তু হয়। আর যদি তোমার কোনো সংখ্যা হয়, যদি কোনো সংখ্যা নির্দেশ করে, তাহলে নট মোর দেন অর নট লেস দেন বসবে। আসলে এখন একটি উদাহরণ দিলে তোমরা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। দেখি, প্রথম উদাহরণটি পড়ি, আমি পয়েন্টার দিয়ে নির্দেশ করে দিচ্ছি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে দেখো, সেন্টেন্সের শুরুতে অনলি আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অনলির পরবর্তী আল্লাহকে যদি আমরা ব্যক্তি হিসেবে অবশ্যই করি, নির্দেশ করা হচ্ছে, তাহলে দেখো অনলির বদলে যখন আমি নেগেটিভ করতে যাব তখন দেখো নান বাট, আর বাকি অংশ কিন্তু একই রকম আছে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তার মানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি পরে যদি কোনো ব্যক্তি নির্দেশ করে তাহলে অনলির পরবর্তীতে কি বসবে? নান বাট। বুঝতে পেরেছ? আমি আবার বলছি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে ব্যক্তি নির্দেশ করেছে। আমি যেটা উদাহরণের শুরুতে বলেছি যে অনলি, অ্যালোন, মেরিলি থাকলে, অনলি অথবা অ্যালোন অথবা মেরিলি থাকলে নান বাট বসবে যদি ব্যক্তি নির্দেশ করে। তাহলে প্রথম উদাহরণে দেখো ব্যক্তি নির্দেশ করা হয়েছে, তাই আমরা ব্যক্তি অনলির বদলে বসেছে নান বাট। এখন দ্বিতীয় উদাহরণে আমরা দেখি, হি হ্যাজ অনলি এ বল। তার কাছে একটি বল আছে। তাহলে অনলির পরে কি আছে? বল। বলটি কি ব্যক্তি বুঝিয়েছে না বস্তু বুঝিয়েছে? বলটি অবশ্যই বস্তু বুঝিয়েছে। তাহলে আমি তোমাদের কি বলেছি যে যদি বস্তু হয় তাহলে হবে নাথিং বাট। তাহলে অনলির স্থানে হচ্ছে হি হ্যাজ, অ্যাফার্মেটিভে ছিল অনলি, তাহলে আমরা নেগেটিভ করার সময় হচ্ছে যে নাথিং বাট। আর বাকি সব অংশ, পূর্ববর্তী অংশ এবং পরবর্তী অংশ একই রয়েছে। দেখো, হি হ্যাজ, অনলির স্থলে আমরা বসিয়েছি নাথিং বাট, আর সব অংশ এক। ঠিক আছে? তাহলে আমরা যেটা বলেছি, এখন দেখো আমরা ব্যক্তিটাও শেষ করেছি, বস্তু শেষ করেছি, এখন আমরা আরেকটা আছে যে সংখ্যা। দেখো, হি হ্যাজ অনলি 10 টাকা। এখন এটা দিয়ে আমরা কি বোঝানো যে তার কাছে মাত্র 10 টাকা আছে। তাহলে অনলির পরবর্তী এটা কি? অবশ্যই ব্যক্তিও হচ্ছে না, বস্তু, এটা আসলে সংখ্যা নির্দেশ করছে, তাই তো? সংখ্যা নির্দেশ করলে আমরা কি বলেছি, হয় নট মোর দেন অথবা নট লেস দেন বসালেই হয়ে যাবে অনলির জায়গায়। তাহলে হি হ্যাজ অনলি,
তাহলে হি হ্যাজ অনলির জায়গায় আমরা নট মোর দেন 10 টাকা, যে তার কাছে 10 টাকার বেশি নেই। অথবা আমি যদি নট মোর দেন না বসাতে চাই, নট লেস দেন বসালেও হবে 10 টাকা, সংখ্যা নির্দেশ করা যায়। তাহলে আমরা কি শিখলাম? যদি ব্যক্তি নির্দেশ করে অনলির স্থলে হচ্ছে নান বাট, বস্তু নির্দেশ করলে অনলির স্থলে আমরা নাথিং বাট, আর যদি সংখ্যা নির্দেশ করে অনলির স্থলে নট মোর দেন অথবা নট লেস দেন বসছে। আশা করি এই রুলসটি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাস শেষে এই ভিডিওটি তোমরা যদি দেখো, এই রুলসগুলো কয়েকবার রিভিশন দিলেই, হাতে খাতায় লিখলেই তোমরা আশা করি আর ভুল হবে না বা কখনো তোমরা ভুলে যাবে না। আসো আমরা পরবর্তী রুলসটি দেখি। পরবর্তী রুলস হচ্ছে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে, তাহলে ক্যান নট বাট প্লাস মূল ভার্ব বসবে। আর আমি ইচ্ছা করলে ক্যান নট বাট না বসিয়েও ক্যান নট হেল্প দিতে পারি। যদি ক্যান নট হেল্প বসাই, সেই ক্ষেত্রে আমার ভার্বের আইএনজি যোগ হবে। ক্যান নট বাট বসালে আমার মূল ভার্ব বসালেই হয়ে যাচ্ছে। যদি আমি ক্যান নট বাট না বসাই, ক্যান নট হেল্প ইউজ করি, তাহলে সাথে আইএনজি, ভার্বের আইএনজি যোগ হবে। কিসের বদলে? মাস্ট, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, সেই ক্ষেত্রে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টুর স্থানে কি বসতে পারে? যদি ক্যান নট বাট বসে, তাহলে মূল ভার্ব যা আছে তা বসবে। যদি আমি ক্যান নট বাট না বসাই, তাহলে ক্যান নট হেল্প বসাই, তাহলে ক্যান নট হেল্পের সাথে ভার্বের আইএনজি যোগ হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে দেখো একটি উদাহরণ দিলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, মানে কি? উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। দেখো সেন্টেন্সে মাস্ট আছে, তাই তো? এখন তাহলে মাস্টের বদলে কি হতে পারে? ক্যান নট বাট। আমি যদি এখন ক্যান নট বাট বসাই, দেখো মাস্টের বদলে ক্যান নট বাট, ভার্ব যা আছে ওবে, ওবেই বসলো, ওবে আওয়ার প্যারেন্টস। এখন তোমরা যদি যেটা না, আমি ক্যান নট বাট না ক্যান নট হেল্প বসেই ফেলো, তাহলে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। যে নিয়মটা আমরা বলেছি যে ক্যান নট বাট থাকলে মূল ভার্ব যা আছে তা থাকবে, ক্যান নট হেল্প থাকলে ভার্বের আইএনজি। দেখো ক্যান নট হেল্প থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি বসালাম। তাহলে আমি একবার পড়ে নিচ্ছি, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে আমি যদি এটা নেগেটিভ করতে যাই, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আর আমি যদি ক্যান নট বাট ইউজ না করতে চাই, আমি সেই ক্ষেত্রে উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। তার মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। এখন ইউ মাস্ট কেয়ার দেম, তাহলে মাস্টের বদলে আমি যদি এখন ক্যান নট বাট বসাতে চাই, তাহলে হবে কি? ইউ ক্যান নট বাট কেয়ার দেম। আর আমি যদি ক্যান নট হেল্প বসাই, তাহলে কি হচ্ছে? দেখো ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম। দেখো কেয়ারের জায়গায় আইএনজি যোগ হয়েছে। আইএনজি কেন যোগ হয়েছে? কারণ যেহেতু ক্যান নট হেল্প বসেছে, তাই তো? একই ক্ষেত্রে দেখো আমরা মাস্ট দিয়ে শিখলাম, এখন হ্যাভ টু দিয়ে একটা উদাহরণ যদি আমরা পড়ি, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। ঠিক আছে, হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। তাহলে আমি যদি এখানে হ্যাভ টু আছে, তাহলে নিয়ম অনুযায়ী কি হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা মাস্ট থাকলে আমি ক্যান নট বাট বসাতে পারি অথবা ক্যান নট হেল্প বসাতে পারি। তাহলে দেখো নেগেটিভ করার সময় কি হচ্ছে? ইউ ক্যান নট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। দেখো হ্যাভ টুর বদলে আমি ক্যান নট বাট দিলাম, আর ভার্ব যা আছে তাই থাকবে। আমি যদি এখন ক্যান নট হেল্প লিখতে চাই, তাহলে কি হবে? ইউ ক্যান নট হেল্প ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার। বুঝতে পেরেছ? আশা করি তোমাদের ক্লাসটি, মানে এই রুলসটি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তোমরা বাসায় গিয়ে আমার ভিডিওটি দেখবে, বারবার কয়েকবার করে দেখলেই যে জায়গাটাতে তোমাদের কনফিউশন থাকবে, ভিডিওটা দেখলে আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ভুলের কোনো অবকাশ থাকবে না। ঠিক আছে?
আসো আমরা এখন নেক্সট একটি রুলসে যাই। নেক্সট রুলসটি হচ্ছে তোমার বোথ এবং অ্যান্ড এই সিরিজের। বোথ অ্যান্ড এই সিরিজ মানে কি, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ এবং অ্যান্ড থাকে তাহলে বোথের বদলে হবে নট অনলি, অ্যান্ডের স্থলে হবে বাট অলসো। কীভাবে আসলে আমরা একটু উদাহরণ দেখে নিই, দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কি আসলে বোথ। দেখো, বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড। বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড। তাহলে আমি কি বলেছি, আমাদের রুলস আছে কি, বোথ যদি থাকে বোথের স্থানে হবে নট অনলি। তাহলে আমরা আগেই বোথের জায়গায় নট অনলি বসিয়ে দেই। দেখো এবার অ্যান্ডের স্থানে কী হবে বলেছি, বাট অলসো। তাহলে এখন যদি আমি নেগেটিভ করতে যাই, বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, বোথের জায়গায় হচ্ছে নট অনলি দোলন, আর অ্যান্ডের স্থলে হচ্ছে বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। বাকি অংশ কিন্তু এজ ইট ইজ যা আছে ঠিকই আছে, শুধু চেঞ্জ হচ্ছে বোথের বদলে হচ্ছে নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো। তাহলে বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। এখন এটা বুঝতে পেরেছো তোমরা এই উদাহরণটা? আচ্ছা, এখন এখানে আরেকটি আছে, দেখো, হি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল। এখানে বোথ হবে, বোথ লেখাটা মিস হয়েছে, এই জায়গায় হবে হি ওয়াজ বোথ। হি ওয়াজ বোথ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল, এখানে লেখাটা ভুল, এখানে বোথ হওয়ার কথা ছিল। তাহলে কি হচ্ছে, দেখো, বোথ থাকলে নেগেটিভ করার সময় বোথের জায়গায় হবে হি ওয়াজ নট অনলি। দেখো এই যে নট অনলি, ওবিডিয়েন্টের জায়গা আছে, অ্যান্ডের বদলে আমরা কি বলেছি, বাট অলসো, এই যে বাট অলসো। তাহলে হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট বাট অলসো জেন্টেল। আশা করি এই রুলসটিও তোমরা বুঝতে পেরেছ। কি হলো যে বোথের স্থলে হচ্ছে নট অনলি, আর অ্যান্ড থাকলে বাট অলসো। তার মানে হচ্ছে কোনো সেন্টেন্স অবশ্যই বোথ এবং অ্যান্ড থাকলেই এই রুলসটা কার্যকর হবে। বুঝতে পেরেছো? শুধুমাত্র বোথ থাকলে এই রুলস কিন্তু কার্যকর হবে না, ঠিক আছে? আমরা পরবর্তী আরেকটি রুলস পড়ে নেই। তাহলে এটা কি হলো, এখন অ্যান্ড দুটি শব্দ যদি, আচ্ছা, যদি অ্যান্ড দুটি শব্দ যোগ করে তাহলে এর বদলেও আমাদের নট, আমি যেটা বলেছিলাম যে এখানে আসলে একটু ভুল হয়ে গিয়েছে, যে যদি অ্যান্ড যুক্ত দুটি শব্দ যোগ করে, দেখো হি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল, দুটি শব্দ যোগ করেছে, তাহলে শব্দ যোগ করার কারণে কি হয়েছে, হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট বাট অলসো জেন্টেল। ঠিক আছে, আমি পূর্ববর্তীতে একটু ভুল হয়ে গিয়েছিল। যাই হোক, রুলসটা হচ্ছে এটা, আমার কাছে তাই মনে হয়েছিল। যাই হোক, অ্যান্ড দিয়ে যদি দুটি শব্দ যোগ করে, দেখো হি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল, তাহলে অ্যান্ড দিয়ে দুটি শব্দ যোগ করা হয়েছে, তাহলে হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট বাট অলসো জেন্টেল। বুঝতে পেরেছো? আসো আমরা আর দুটি রুলস পড়ি। এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, তার মানে হচ্ছে এভরির পরে যদি কোনো কমন নাউন থাকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরির পরে যদি কমন নাউন নির্দেশ করে, সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো, দেয়ার ইজ নো প্লাস যে ওয়ার্ডটি আছে সেটা ওয়ার্ডের পরবর্তীতে বাট হবে, বাকি সব অংশ এক থাকবে। দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা বলেছি কি এভরি ওয়ান, এভরি বডি, এভরি পারসন বা এভরি দিয়ে যদি কোনো কমন নাউন ইউজ করা হয় তাহলে কি হবে, এখানে কমন নাউন ইউজ করা হয়েছে, তার মানে তখন হবে দেয়ার ইজ নো মাদার। এখানে যদি এভরি ওয়ান থাকতো তাহলে হতো দেয়ার ইজ নো ওয়ান, যদি এভরিবডি থাকতো সেই ক্ষেত্রে হতো দেয়ার ইজ নো বডি, এভরি পারসন থাকলে দেয়ার ইজ নো পারসন। এখন আছে হচ্ছে এভরির পরে যে এই শেষের উদাহরণটি আছে যে এভরি মাদার, তাহলে আমরা কি বলেছি যে এভরি মাদার থাকলে প্রথমেই হবে দেয়ার ইজ নো। দেখো দেয়ার ইজ নো,
অ্যাটাচ ওয়ার্ড, তার মানে কি হচ্ছে অ্যাটাচ ওয়ার্ড আছে মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার, তারপর আছে বাট, এই যে বাট বাকি অংশ যা আছে লাভস হার চাইল্ড, ঠিক আছে? তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। বুঝতে পেরেছ? কঠিন লাগছে? দেখো আমি আবার বলছি, এভরি ওয়ান, এভরিবডি, এভরি পার্সন অথবা এভরি প্লাস কমন নাউন যদি থাকে, তাহলে দেখো এভরি মাদার, এভরি আছে, এভরির জায়গায় দেয়ার ইজ নো, তারপর যে ওয়ার্ডটি আছে মাদার, মাদারও আছে, লাভস হার চাইল্ড, তাহলে এই ওয়ার্ডটির পরবর্তীতে অবশ্যই আমাদের বাট বসাতে হবে। কি বসাতে হবে? অবশ্যই আমাদের বাট বসাতে হবে। এখন আরেকটু উদাহরণ আছে, দেখে নেই। In case of everybody, an affirmative sentence can also be changed into negative using nobody and opposite of verb adjective. এটা একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে। যদি আমি এভরিবডির জায়গায় এভরিবডি থাকে, সেই ক্ষেত্রে আমি এভরিবডিকে আমি চেঞ্জ করে নোবডি দিতে পারি, এবং এভরিবডির পরে যে ভার্ব থাকে তার বিপরীত, মানে অপোজিট অফ ভার্ব অথবা অ্যাডজেক্টিভের বিপরীত হবে। এটা কীভাবে হলো দেখো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে দিতে পারি যে দেয়ার ইজ নোবডি বাট লাভস ফ্লাওয়ার্স। আর আমি যদি এটা ভিন্নভাবে দিতে চাই, এভরিবডির জায়গায় নোবডি, আর বলা হয়েছে কি ভার্বের বিপরীত, দেখো ভার্ব আছে লাইক, লাইকের বিপরীত হচ্ছে ডিসলাইক, পছন্দ অপছন্দ, তাহলে সেই ক্ষেত্রে আমার ডিসলাইক হচ্ছে, ডিসলাইক ইউজ করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে রুলসটা কি থাকলো? রুলসটা থাকলো এভরিবডির জায়গায় আমি নোবডি ইউজ করলাম, যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকে সেই ক্ষেত্রে আমি ভার্ব আছে, ভার্বের অপোজিট অফ ভার্ব মানে বিপরীত ভার্বটা ইউজ করলাম। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এখন আমি যদি এর আরেকটা রুলস কি হয়, তাহলে এভরিবডির জায়গায় হচ্ছে নোবডি, আর লাইকসের জায়গায় হচ্ছে, যে এখানে ভার্ব হচ্ছে লাইকস, এর অপোজিট হচ্ছে ডিসলাইকস। তাহলে এই বিপরীত বসিয়ে দিলেই, বিপরীত ভার্ব বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই কয়েকটা রুলসেই আজকের ক্লাসে আমরা থাকি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আমার ক্লাসটা আবার রিপিট করি খুব কম সময়ের মধ্যে, তাহলে আমাদের 4টি রুলস আমরা খুব সহজে। তাহলে দেখো, অনলি, তাহলে কি অনলি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে অনলি যদি অনলির পরবর্তী স্থানে যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে বসতেছে নান বাট, ঠিক আছে? যদি বস্তুকে নির্দেশ করে তাহলে হচ্ছে নাথিং বাট, যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে এর অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে যাচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে তোমরা খুব সুবিধা হবে। এই ক্লাসটি আর কয়েকবার দেখলেই তোমাদের সবসময় মনে থাকবে। এবার দেখো, মাস্ট, মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ করার সময় কি হবে? মাস্টের বদলে ক্যান নট বাট, এবং যা ভার্ব আছে তাই বসে যাবে অ্যাজ ইট ইজ। যদি আমি ক্যান নট বাট না বসাতে চাই, ক্যান নট হেল্প বসাই, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে? দেখো এখানে অনেকগুলো উদাহরণ আছে, মাস্ট থাকলে ক্যান নট হেল্প দিলেই আমার ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, আমি হ্যাভ টুর বদলে এখানে আছে যে হ্যাভ টু অথবা হ্যাজ টু হ্যাভ, হ্যাভ টুর বদলে আমি ক্যান নট বাট বসালে ভার্ব যা আছে তাই থাকবে। যদি আমি ক্যান নট হেল্প বসাই তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি অবশ্যই যুক্ত করতে হবে। পরবর্তীতে যে সিরিজটি, যে বোথ অ্যান্ড বোথ, একটি সেন্টেন্সে যদি বোথ অ্যান্ড দুটাই থাকে তাহলে বোথের বদলে কি হচ্ছে? নট অনলি, আর অ্যান্ডের বদলে বসছে বাট অলসো। দেখো, বোথ দোলন অ্যান্ড দোলাই আর এক্সাইটেড, তাহলে কি হবে? বোথের বদলে নট অনলি, আচ্ছা, আর অ্যান্ডের বদলে বাট অলসো। আর আরেকটি সেন্টেন্সে যদি অ্যান্ডের আগে পরে দুইটি শব্দ থাকে, দুই শব্দ যোগ করে, সেই ক্ষেত্রে নট অনলি বাট অলসোই হচ্ছে। দেখো, হি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল, দেখো অ্যান্ডের আগে ওবিডিয়েন্ট এবং পরে দুইটি শব্দ আছে জেন্টেল, একই সিরিজের দুটি শব্দ যোগ করেছে, তাহলে দেখো কি হচ্ছে? হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট বাট অলসো জেন্টেল। তাহলে প্রথমটার
ওয়াজের পরে নট অনলির পরে ওবিডিয়েন্ট হচ্ছে, আর এন্ডের পরবর্তী অংশ হচ্ছে বাট অলসো। আর দুইটি শব্দ, একটি শব্দ বসবে নট অনলির পরে, দেখো ওবিডিয়েন্ট, আর আরেকটি শব্দ বসবে বাট অলসোর পরে জেন্টেল। মানে এন্ড দিয়ে যদি যুক্ত থাকে প্রথম শব্দটি বসবে নট অনলির পরে, আর বাট অলসোর পরে জেন্টেল বসছে, ঠিক আছে। এখন আরেকটি আমাদের লাস্ট উদাহরণটি কি, যে এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরিবডি, এভরি ওয়ান, এভরি পার্সন, অথবা এভরির পরে যদি এটাকে মানে পার্সনটিকে কমন নাউন ইন্ডিকেট করে, তাহলে দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে কি হচ্ছে এভরি বললে আমি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরিবডি থাকতে পারে, তাহলে দেয়ার ইজ নো বডি। এভরি ওয়ান থাকতে পারে, দেয়ার ইজ নো ওয়ান থাকতে পারে। এবার আরেকটি যে উদাহরণটি, এটি একটু মানে বুঝে ফেললে খুব মজার, যে এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এই উদাহরণটি হচ্ছে যে আমি ইচ্ছা করলে এখন এভরিবডির জায়গায় নো বডি দিতে পারি নেগেটিভ করার সময়, এবং ভার্বের লাইকসের জায়গায় ডিসলাইকস হবে। রুলসটি কিন্তু তাই বলে, ইন কেস অফ এভরিবডি অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্যান অলসো বি চেঞ্জ ইন্টু নেগেটিভ। তার মানে অ্যাফার্মেটিভটি নেগেটিভ হয়ে গেল, যে যেমন এভরিবডির জায়গায় আমার নো বডি হলো, আর অপোজিট অফ ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। তাহলে যদি ভার্ব থাকে, এখানে আছে লাইকের বিপরীত শব্দ হচ্ছে ডিসলাইকস। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি বাকি রুলসগুলো পড়াবো। এই রুলসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমার ভিডিওটি দেখবে, তাহলে আশা করি মানে খুব ভালো মতোই তোমাদের সব কিছু মনে থাকবে, ঠিক আছে। তোমরা ভালো থেকো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সূত্রগুলো পড়বো। ততদিন পর্যন্ত তোমরা ভালো করে রিভিশন দিও, যাতে এই রুলসগুলো আর কখনো ভুল না হয়, ঠিক আছে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।